তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনি একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল তার কাছে আল্লাহর প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তাকে এই পংক্তিটি পড়তে বলেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উত্তরে মোহাম্মদ সাল্লাম জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিব্রাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি পড়তে বলেন, কিন্তু এবারও মোহাম্মদ নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে তিনবার চাপ দেওয়ার পর মোহাম্মদ পংক্তিটি পড়তে সমর্থ হন। এটি কুরআনের প্রথম আয়াতগুচ্ছ, সূরা আলাকের প্রথম ৫ আয়াত। বর্ণনায় আরো উল্লেখ আছে, প্রথম বাণী লাভের পর মোহাম্মদ এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। খাদিজা মোহাম্মদের সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। ভীতি দূর করার জন্য মোহাম্মদকে নিয়ে খাদিজা নিজ চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যান। নওফল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন। ধীরে ধীরে আত্মস্থ হন নবী। তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো স্রষ্টার বাণী আসে। এবার অবতীর্ণ হয় সূরা মুদাসসিরের কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মোহাম্মদ। এখানে তোমরা একটা পর্বতের গুহার ছবি দেখতে পাচ্ছ। দেখো এদিক ভিতরে ঢোকার রাস্তা। এটা কিন্তু সেই হীরা গুহা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন দিনের পর দিন। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু এই ছবিটা দেওয়া আছে। এরপরে দেখো গোপন প্রচার। প্রত্যাদেশ অবতরণের পর মোহাম্মদ বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তার মানে কি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাণী পেতে শুরু করলেন যে এক আল্লাহ এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, এটা যে মানুষের কাছে প্রচার করবেন, সেটা প্রচার করার সময় তিনি বুঝতে পারলেন যে যে আরবের মানুষ আসলে এইটা তারা যে মানে ইসলাম প্রচার করা আসলে অনেক কঠিন হবে তাদের কাছে। এই ওদের যে ভুল ধারণাগুলো, এই ভিতটা তাদের ধ্বংস না করা ছাড়া তাদের কাছে আসলে আল্লাহর এই বাণীগুলো প্রচার করে কোনো লাভ নেই। তাই প্রথমেই তিনি নিজ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মদের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন তার সহধর্মিণী খাদিজা। তাহলে প্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেন? মহানবীর স্ত্রী খাদিজা। এরপর মুসলিম হন মুহাম্মদের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র কত? দেখো, 10 বছর। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। এরপরে দেখো প্রকাশ্যে দাওয়াত। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মোহাম্মদ প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। এই ধরনের প্রচারের সূচনাটা বেশ নাটকীয় ছিল। মোহাম্মদ সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচন্ড ক্ষেপে যায়। বেশিরভাগ মক্কাবাসী তাকে অবজ্ঞা করে, তবে তার অল্প সংখ্যক অনুসারীও হয়। মূলত 3 শ্রেণীর লোকজন তার অনুসারী হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। ছোট ভাইগণ ও বৃহৎ সওদাগরের পুত্ররা, যেসব ব্যক্তি তাদের সম্প্রদায়ের শীর্ষ স্থান থেকে চ্যুত হয়েছেন বা শীর্ষে পৌঁছাতে পারেননি, এবং দুর্বল ব্যক্তিরা, বিশেষ করে নিরাপত্তাহীন বিদেশিরা। এইটা আসলে তোমাদের বইয়ের মধ্যে এত কিছু এভাবে দেওয়া নাই। এরপরে দেখো মক্কায় বিরোধিতার সম্মুখে
মোহাম্মদের বিরুদ্ধবাদীরা কয়েকটি স্তরে তার উপর নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনায় আবহাওয়া সৃষ্টি, এরপর অপপ্রচার, কুতর্ক এবং বিপরীত যুক্তি, এগুলোতেও কাজ না হওয়াতে একসময় ইসলামের প্রচারকে দুর্বল করার প্রচেষ্টা শুরু হয় এবং তা পরিচালনা করার জন্য একটি অপপ্রচার গোষ্ঠী গড়ে তোলা হয়। একই সঙ্গে তৎকালীন আরব কবি ও চাটুকারদের নিয়ে গড়ে তোলা হয় মনোরঞ্জক সাহিত্য এবং গান বাজনার দল। এমনকি এক পর্যায়ে মোহাম্মদের সাথে আপোষেরও প্রচেষ্টা চালায় কুরাইশরা, কিন্তু মোহাম্মদ তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল প্রচারবিহীনভাবে ইসলাম পালন করা অথবা বহু ঈশ্বরবাদী পৌত্তলিকতাকে সমর্থন করে ইসলাম প্রচার করা। অথচ প্রতিমাবিহীন এক ঈশ্বরবাদের দিকে মানুষকে ডাকাই ছিল তার ধর্ম প্রচারের সর্বপ্রথম ঐশী দায়িত্ব। অর্থাৎ এক আল্লাহ, তার কোনো শরিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যেটা জানো এটাই কিন্তু আসলে প্রচার করার আসল উদ্দেশ্য ছিল নবীজির। এরপরে দেখো আবিসনিয়ার হিজরত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে, তখন নবী কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসিরের কারণে তা সফল হয়নি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হলো মোহাম্মদের চাচা হামজা এবং কুরাইশ নেতা উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। মোহাম্মদকে তার চাচা হামজা খুব পছন্দ করতেন এবং তাকে নিজেদের সন্তানের মতো স্নেহ করতেন। আবু জাহেল কাবা প্রাঙ্গণে মোহাম্মদের সাথে কঠোর ভাষায় বিরূপ আচরণ করেন। এই ঘটনা জানতে পেরে মোহাম্মদের চাচা হামজা তার প্রতিবাদ স্বরূপ আবু জাহেলকে মারধর করেন এবং মুহাম্মদের সমর্থনে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবে মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। আবু জাহেলের সঙ্গী হিসেবে কুরাইশ বলশালী যুবক উমরও মুসলিমদের বিরোধিতায় নেতৃত্ব দিতেন। মুহাম্মদ সবসময় প্রার্থনা করতেন যেন আবু জাহেল ও উমরের মধ্যে যে কোনো একজন অন্তত ইসলাম ধর্ম গ্রহণ করেন। উমরের ইসলাম গ্রহণের মাধ্যমে তার এই প্রার্থনার পূর্ণতা লাভ করে। আরব সমাজে ওমরের বিশেষ প্রভাব থাকায় তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারকে খানিকটা সহজ করে, যদিও কঠিন অংশটি তখনও মুখ্য বলে বিবেচিত হচ্ছিল। তবুও ওমরের ইসলাম গ্রহণে মুসলিমদের আধিপত্য আরো মজবুত হয় এবং মুহাম্মদ সহ মুসলিমগণ ওমরের কাছ থেকে সার্বিক নিরাপত্তা দানের আশ্বাস পেয়ে তখন থেকে ওমরের সাথে কাবা প্রাঙ্গণে প্রকাশ্যে উপাসনা করা শুরু করেন। একঘরে অবস্থা। এভাবে ইসলাম যখন স্লোত গতিতে এগিয়ে চলছিল, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ ও তার অনুসারী সহ বনু হাসিম গোত্রকে একঘরে ও অবরোধ করে। ৩ বছর অবরুদ্ধ থাকার পর তারা মুক্তি পায়। এরপরে দেখো দুঃখের বছর এবং তায়েব গমন। মুক্তির পরের বছর ছিল মুহাম্মদের জন্য দুঃখের বছর, কারণ এই বছর খুব অল্প সময় ব্যবধানে তার স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময় মুহাম্মদ মক্কায় ইসলামের প্রসারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও উপহাসের শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মদের পিছনে লেলিয়ে দেয়। তারা ইট প্রস্তর আঘাতে তাকে রক্তাক্ত করে দেয়, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি, বরং সেখানেও তিনি ইসলাম প্রচারের সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। এরপরে দেখো মিরাজ বা ঊর্ধ্বলোকে গমন। মোহাম্মদ সাল্লাল্লাহু এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণে ইসলামে ইসরা নামে পরিচিত পবিত্র হাদিস শরীফ এবং সাহাবা আজমাইনদের বর্ণনা শুনে মসজিদুল আকসা থেকে তিনি বুরাক, একটি ঐশ্বরিক বাহক বিশেষ করে ঊর্ধ্বরোহণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন এবং এ সময় তিনি বেহেশত ও দোজখ অবলোকন করেন এবং ইব্রাহিম, মুসা ও ঈসা নবীর সাথে সাক্ষাৎ করেন। এই যাত্রা মুসলমানদের কাছে মিরাজ নামে পরিচিত। তাহলে মিরাজ কি হলো? মিরাজটা বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ঊর্ধ্বাকাশে অর্থাৎ আল্লাহর সাথে দেখা করতে যান, বোরাক নামক যানবাহনটা মানে দ্রুতগামী একটা ঐশ্বরিক বাহকের কথা বলা আছে। এটাতে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন যান, সেটা ছিল 620 খ্রিস্টাব্দের রজব মাসের 27 তারিখ। ঠিক আছে? তাহলে এই যে যাওয়াটা, এই যে ওখানে গিয়ে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন বা 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান, এইটাই ছিল কিন্তু তার মিরাজ গমন। ঠিক আছে? এরপরে আছে আমাদের আল আকাবার শপথ। তোমাদের বইটা একটু দেখো, বইয়ের মধ্যে আছে আল আকাবার শপথ 3টা। প্রথম শপথ 620 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে মিনায় গিয়ে বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গের সাথে ইসলামের বাণী নিয়ে আলোচনা করেন। এ সময় মোহাম্মদের সাথে ইয়াসরিবের খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি আকাবা পাহাড়ে পাদদেশে ইসলামের অনুশাসন গ্রহণ ও তা প্রচারে সহযোগিতা করার অঙ্গীকার করে। এটি আকাবার প্রথম শপথ। তাহলে প্রথম শপথে কতজন ব্যক্তি ধর্ম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন? হ্যাঁ, 6 জন ব্যক্তি। ঠিক আছে? আর প্রথম আকাবার শপথ কত সালে হয়? 620 খ্রিস্টাব্দে। এরপরে দ্বিতীয় শপথ 621 খ্রিস্টাব্দে। পূর্বেকার 6 জন শপথ গ্রহণকারী মুসলিম নিজ খাজরাজ গোত্র থেকে আরো 4 জন এবং আউস গোত্র থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলামের শিক্ষা গ্রহণ করে। তারা মুহাম্মদকে নবী হিসেবে মান্য এবং পাপ কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করে, যা বায়াতুল আকাবা বা আকাবা দ্বিতীয় শপথ নামে পরিচিত। এরপরে দেখো তৃতীয় শপথ আছে 622 খ্রিস্টাব্দে। পরবর্তী হজের মৌসুমে মদিনা থেকে আগত 500 জন হাজির মধ্যে 73 জন পুরুষ ও 2 জন মহিলা আল আকাবার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের রক্ষা এবং ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করেন, যা আকাবার তৃতীয় শপথ নামে খ্যাত। তাহলে এই ছিল আজকের পড়া। তোমরা, আমি একটা ছোট্ট প্রশ্ন তৈরি করেছি, তোমাদেরকে লিংক দিব, তোমরা সেই প্রশ্নটা উত্তর নিজেরা নাম লিখবা, রোল লিখবা এবং প্রশ্নটা উত্তরগুলো এমসিকিউ, যেহেতু তোমরা এমসিকিউ গুলো ক্লিক করবা, করার পরে এটাকে সাবমিট করবা। তাহলে আমি উত্তরগুলো দেখতে পাবো যে তোমরা আসলে কতজন রেসপন্স করছো, তোমাদের অবস্থানটা কি, বর্তমানে আমি যে পড়াচ্ছি আসলে ক্লাসগুলো দেখছো কিনা। যদিও আজকে আমার দ্বিতীয় ক্লাস, তবে আমি আশা করব তোমরা আমার ক্লাসটা দেখবে। আর সাথে সাথে বইটা থাকলে বইয়ের পড়াগুলো আস্তে আস্তে তোমাদের আগায় নিতে পারবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।